এইখানে একটা ছোট ট্রিক রয়েছে যেটা আমি বলবো, তোমরা সবাই ট্রিক শুনতে এসছো এটা আমি জানি, যে টিপস অ্যান্ড ট্রিক্স যেহেতু সব থেকে সোজা হয় শেখা এবং ইউজ করা। সিনেমাটোগ্রাফিতে ফ্রেমিং বা শট এই বিষয়গুলো সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু যখনই আমরা কোনো বড় প্রজেক্টে বা যে কোনো রকম প্রজেক্টে আমরা যখন সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছি, মানে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমাদেরকে বেশ কিছু সিরিজ অফ ইমেজেস দিয়ে আমরা একটা স্টোরিকে দাঁড় করাবো। সিরিজ অফ ইমেজেস বলতে আমি কি বলছি, যে ফ্রেম বা শট, কারণ সব সময় ক্যামেরা মুভমেন্ট আসে না। বেশ কিছু সিনেমা হোক বা শর্ট ফিল্ম হোক যেখানে আমরা স্ট্যাটিক শট নিতে চাই, তো সেই জায়গায় আমরা কীভাবে বুঝবো যে কোন কোন শট নেসেসারি এবং কোনগুলো আমাদের চয়েস লিস্টে পরে থাকলেও চলবে, অর্থাৎ লাক্সারিয়াস শট। তো ফার্স্টে যদি আমরা যেগুলো নেসেসারি শট সেগুলো নিয়ে নিই, তারপর আমরা ক্রিয়েটিভ শট নিলে পুরো গল্পটা দাঁড় করানো যাবে। এই যে শট নিয়ে যে আলোচনাটা করব, সেটা আমি লাস্টে একটা প্র্যাকটিক্যালও দেখিয়ে দেবো, যে আমি কীভাবে ছোটো ছোটো কিছু শট দিয়ে একটা ছোটোখাটো একটা স্টোরি আমরা বুঝিয়ে দিতে পারছি যে পুরো জায়গাটাতে কী ঘটনা ঘটছে না ঘটছে। তো এইখানে একটা ছোট ট্রিক রয়েছে যেটা আমি বলবো, তোমরা সবাই ট্রিক শুনতে এসছো এটা আমি জানি, যে টিপস অ্যান্ড ট্রিক্স যেহেতু সব থেকে সোজা হয় শেখা এবং ইউজ করা। তো 9 শট রুল বলে একটা টেকনিক আছে, যেটাতে আমি বলেছিলাম এর আগে ইনস্টাগ্রামে, যে আমরা যে কোনো রকম স্টোরিকে যদি দাঁড় করাতে চাই তাহলে আমরা দুটো এস্টাবলিশিং শট, দুটো ওয়াইড শট, দুটো মিডিয়াম শট, দুটো ক্লোজ আপ শট এবং একটা ক্রিয়েটিভ শট নেব। তাহলে কি 9টা শট দিয়ে আমরা পুরো একটা স্টোরি দাঁড় করিয়ে দিচ্ছি। আমি জানি যে পুরো ব্যাপারটা মাথার ওপর দিয়ে গেল, তো সেটার জন্য আমি শর্ট সাইজ নিয়ে একটু হালকা করে বলে দিই। এস্টাবলিশিং শট বলতে তোমার সিনকে পুরো জায়গা, মানে যেখানে লোকেশান যেটা পুরোটা, সেই বিষয়গুলো যেই শট দিয়ে তুমি এস্টাবলিশ করবে সেটাকে এস্টাবলিশিং শট বলা হয়। তো ইন জেনারেল এস্টাবলিশিং শট ওয়াইড শট হয়, মানে অনেক অনেক ওয়াইড, যেটা দিয়ে পুরো লোকেশানটা বোঝা যাচ্ছে, সাবজেক্ট সেখানে কোথায় আছে সেটাও হয়তো আমরা আন্দাজ করতে পারছি। অথবা এস্টাবলিশিং শটের একটা ছোটো খুব ইম্পর্ট্যান্ট কাজ থাকে, যেটা খুব বড় যারা ফিল্ম মেকার বা ডিওপি তারা ইউজ করে, সেটা হলো সাবজেক্টের রেসপেক্টে লোকেশানটা, তার মানে কি পুরো যে অ্যাটমসফিয়ারটা তার রেসপেক্টে আমাদের সাবজেক্ট কতটা ছোট বা কতটা বড় সেটা বোঝাতে এস্টাবলিশিং শট খুব মাস্ট। মানে সেটা মার্ভেলের সিনেমা থেকে মার্টিন স্করসেজি, আন্দ্রে তারকোভস্কি সবাই সেটা ইউজ করেছে। দেন আমরা আসছি ওয়াইড শট, মানে আমাদের সাবজেক্ট যদি আমাদের ফ্রেমে থাকে তাহলে সাবজেক্টের হেড টু টো অবধি অ্যাটলিস্ট আসবে, মানে মাথা থেকে পা অবধি অ্যাটলিস্ট আসবে, সেটা হলো ওয়াইড শট আমাদের, ঠিক আছে, মানে পুরো সিনটা যেটাতে দেখা যাচ্ছে। মিডিয়াম শট এটাও সবাই জানো, যে মাথা থেকে ওয়েস্ট লাইন অবধি হোক বা বুক অবধি হোক, সেটা হচ্ছে মিডিয়াম শট। এর কিন্তু অনেক ভাগ রয়েছে, মানে মিডিয়াম শটেরও প্রচুর ভাগ রয়েছে, ওয়াইড শটের প্রচুর ভাগ রয়েছে, সেখানে আমি ঢুকছি না, সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাতে হবে। যাই হোক, মিডিয়াম শটটা হচ্ছে মাথা থেকে ওয়েস্ট অথবা চেস্ট অবধি, সেটা হলো মিডিয়াম শট। ক্লোজ আপ শট তোমরা সবাই জানো, ক্লোজ আপ কি সেটা আমাকে বোঝাতে হবে না, যে মাথা অবধি অ্যাটলিস্ট ক্লোজ আপ আসছে সেটাই ক্লোজ আপ শট। সেটা মাথা থেকে মানে চুল থাকতেও পারে, চুল কেটেও যেতে পারে, সেটা নিয়ে ম্যাটার করছে না। যেমন কুয়েন্টিন ট্যারান্টিনোর প্রচুর সিনেমায় আমরা দেখতে পাই যে ওনার ক্লোজ আপ শট যেগুলো হয় সেগুলো একটা অন্যরকম হয়, সেগুলোতে চুল কেটে যায়, কিন্তু সেটা ওনার সিগনেচার স্টাইল না, উনি যার থেকে ইন্সপায়ার্ড, মানে সার্জিও লিওনির স্টাইল সেটা। তো সেইখানে আমরা দেখতে পাই যে ক্লোজ আপ শটে চুল কেটে যাচ্ছে, ঠিক আছে, সেটা একটু বেশি ক্লোজ। একটা হলে এক্সট্রিম ক্লোজ আপ, মানে শুধুমাত্র চোখ, শুধুমাত্র নাক, সেগুলো হচ্ছে এক্সট্রিম ক্লোজ আপ। একটা সিন চলতে চলতে হঠাৎ করে যেটা এক্সট্রিম ক্লোজ আপ, কিন্তু সেটা কোনো অবজেক্টের, যেটা স্টোরিকে আমাদের সাপোর্ট করছে, যেমন ইনসেপশনে আমরা দেখতে পাবো সেই অবজেক্টটার একটা ইনসার্ট শট, বা নাইফস আউটে আমরা দেখতে পাবো জুতোর মধ্যে একটা রক্তের ফোঁটা। আমারও সিনেমাতে তুমি চাইলে প্রচুর জায়গায় ইনসার্ট শটের ইউজ তোমরা দেখতে পাবে। তো এগুলো আমরা ইউজ করি, মানে আমরা বলতে আমি বা যে কোনো রকম যারা সিনেমাতে কাজ করে আমরা ইউজ করি কেন, অ্যাজ এ ডিওপি বা অ্যাজ এ ফিল্ম মেকার, যে সেটা স্টোরিকে দাঁড় করায়, ইনসার্ট শট। তো এই পুরো বিষয়টা এতক্ষণ আমি যেটা বললাম সেটা হলো শট নিয়ে। এবার আমি বলবো যে যেই ট্রিকটার কথা বলছিলাম এতক্ষণ, তো 9 শট রুল, মানে দুটো এস্টাবলিশিং শট, দুটো ওয়াইড শট, দুটো ক্লোজ আপ, দুটো মিডিয়াম শট এবং একটা ইউনিক পার্সপেক্টিভ শট। এইটা হলো আমি তোমাদেরকে একটা ট্রিক বললাম, যে ট্রিকটা সব জায়গায় ইউটিলাইজ করতে যেও না, কারণ সব জায়গায় এই ট্রিক কাজ করবে না, কারণ প্রচুর জায়গায় আমাদের ইউনিক পার্সপেক্টিভ লাগবে। এই সিনে আমি আর কোনো ইউনিক পার্সপেক্টিভ পাইনি, হয়তো তোমরা পাবে, সেটা কমেন্ট করে আমাকে জানাও যে আর কী কী ধরনের শট নেওয়া যেত, তাহলে হয়তো আর একটু ভালো লাগতো ভিডিওটা দেখতে, বা লাইটিং কীরকম আর একটু করলে বেটার হতো সেটা তোমরা আমাকে জানাও কমেন্ট করে। এবং তোমাদের যা কোয়ারি সেগুলো
তোমরা ইনবক্স করো আমাকে। হোয়াটসঅ্যাপ কমিউনিটি রয়েছে, হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে তোমরা জয়েন করো এবং সেখানে পুরো ফ্রি একটা ফিল্ম ডিসকাশন আমি রেগুলার করি। মানে আমি সকালে ঘুম থেকে উঠে সেখানে জানিয়ে দিই কিছু ফিল্ম রিলেটেড কথা, রাতে ঘুমানোর আগে হতে পারে বা যে কোনো সময়, মানে রেগুলার কিছু না কিছু ফিল্ম নিয়ে ডিসকাশন হয়। অ্যান্ড হ্যাপি ফিল্মিং, থ্যাংক ইউ সো মাচ।